অনেক আজব কাহিনী। এখানে পানিগুলো কই যায় আমরাও সেটাই চিন্তা করতেছি। এখানে কখনোই পানি জমে না। আজব কাহিনী যে এখানে পানি থাকে না, অনেকে অলৌকিক কোনো ঘটনার সাথে এটাকে তুলনা করছেন যেখানে পানি না থাকার কারণে। দীর্ঘ ৫-৭ বছর ধরে আমি লালবাগে আছি, তবে কখনোই দেখি নাই এখানে পানি জমতে। অনেক বৃষ্টিপাত হয় কিন্তু এখানে পানি জমে না। এখানে আমার মনে হচ্ছে সুড়ঙ্গ পথ বা কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা আছে, এই জন্যই কোনো পানি জমে না। পুকুরের গভীরতা অনেক বেশি কিন্তু কোনোই পানি জমে না এখানে। অনেক আজব কাহিনী। এখানে পানিগুলো কই যায় আমরাও সেটাই চিন্তা করতেছি। এখানে কখনোই পানি জমে না। আমি এখন আছি যে লালবাগ কেল্লা, অনেকেই বলে লালবাগ দুর্গ, সেই দুর্গের যে একটা পুকুর রয়েছে সেই পুকুরের সামনে রয়েছে নিচেই, অর্থাৎ আমি পুকুর থেকে উপরের দিকে উঠছি। এটি আমার একটা পুকুর যেখানে আসলে যত ঝড় বৃষ্টি হোক না কেন, টানা 4-5 দিন বৃষ্টি হলেও কোনো ধরনের পানি কিন্তু এখানে জমে না। এখানে সবসময় বর্ষাকাল থেকে শুরু করে শীতকাল সবসময় কিন্তু পানি শূন্য থাকে এই পুকুরটি। তবে কেন পানি শূন্য থাকে এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে অনেক কৌতূহল। অনেকে বলছেন যে এটি একটি আজব কাহিনী যে এখানে পানি থাকে না, অনেকে অলৌকিক কোনো ঘটনার সাথে এটাকে তুলনা করছেন যেখানে পানি না থাকার কারণে, হয়তো কোনো অলৌকিক ঘটনার কারণে এখানে পানি থাকে। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আবার অনেকের ধারণার নিচে হয়তো কোনো পানি পাস হওয়ার যে সুড়ঙ্গ কিংবা পাইপলাইন থাকতে পারে, যে কারণে এখানে পানি থাকে না। তো এখানে আসলে কোনো সময়ই কিন্তু এই পুকুরটিতে পানি পাওয়া যায় না। যত বৃষ্টি হোক, টানা 4-5 দিন বৃষ্টি হলে হয়তো সামান্য একটু পানি হয়, কিন্তু এর পরের দিন আবার কিন্তু সেটি শুকিয়ে যায়। অর্থাৎ এই পুকুরটির এখন তলদেশ যদি আপনারা দেখেন, এখানে কিন্তু একবার পুরো খেলার মাঠের মতো শুকনো, স্বচ্ছ, উপরে যেভাবে শুকনো নিচেও কিন্তু ঠিক সেভাবেই শুকনো। অর্থাৎ গভীরতা যদি আপনারা পুকুরের মাপেন কিন্তু অনেক বেশি গভীর। গ্রামের একটি পুকুর যতটা না গভীর হয় তার চেয়ে অনেক বেশি গভীর, কিন্তু পানি এখানে কোনোভাবেই পাওয়া যায় না।